Yesterday at the youth festival, our esteemed vice principal delivered an inspiring speech. You can see his word motivated and encouraged everyone to embrace their potential and work towards a brighter future. The event was filled with energy. You can see. Let's relive that powerful moment together. শেষে বক্তব্য দেওয়ার একটা মজা হলো যে সবাই সবকিছু বলে ফেলে আর বলার কিছু থাকে না। আমি যেটা বলতে যাচ্ছি, এই অনুষ্ঠানগুলো করা হয় সচেতনতা সৃষ্টি করার জন্য। মানে আমি নিজে আমার ব্যক্তিগত, তোমার ব্যক্তিগত ভূমিকা কি এখানে? জীবন সাহেব বললেন যে আইন আছে, সবই আছে, কিন্তু বাস্তবায়ন হয় না। এখানে এই দেশে সবচেয়ে যেটা বড় সমস্যা, আইনের কোনো প্রয়োগ নাই। আইন হলো অন্ধ্র। বিদেশে যেটা হয়, অন্যান্য দেশে যেটা হয়, সুইজারল্যান্ড, জাপানি, সিঙ্গাপুর, আরো যত উন্নত দেশ আছে, তো বাংলাদেশে কি আইন প্রয়োগের আগে দেখা হয় যে লোকটা কে? মোটরসাইকেল ধরলো, ধরার পরে ট্রাফিক পুলিশ ভাবতেছে যে কে, মোটরসাইকেল ওরা বলতেছে সেনস আমারে, আমারে সেনস, তুমি কে? এর জন্য তো ওরে সেনস করার দরকার নাই, আইন সবার জন্যই সমান। কিন্তু এইটাই হলো আসল, সেনস আমারে, আমি এমপির ছেলে, আমি অমুক নেতার ভাই। পুলিশের আইনটি পর্যন্ত কেটে যায় আধা দিকে ছেড়ে। এইটাই হলো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। হাজার হাজার কোটি কোটি আইন আছে, কোনো আইন করার দরকার নেই। 500 বছরে বাংলাদেশে যে আইন আছে সেগুলো শুধু প্রয়োগ করো, সেগুলো শুধু প্রয়োগ করা হয়। আর আরেকটা যেটা সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশে, 53 বছরে যেটা ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে, এবং যেটা আরো 53 কেন 100 বছরেও সম্ভব নয় ভালো করা, সেটার একমাত্র কারণ হলো সুশিক্ষা। বাংলাদেশে কখনো সুশিক্ষা হয় নাই। শিক্ষিত জাতি এখানে গঠিত হতে পারে, শিক্ষিত লোক নাই বাংলাদেশে। সব সার্টিফিকেট ধারে ভণ্ড। ভণ্ড ছাড়া কি আমরা? আমি যেখানে আমার আমার নিজের লাভ খুঁজি, যেখানে আমি দেশের স্বার্থ দেখি না, পরিবেশের স্বার্থ দেখি না, ওই যে বিশেষ কেরালো কারণ দিয়ে ভাষা ফেলতেছে, তাহলে বিশেষ সার্টিফিকেটটা ভণ্ডামি না? বাদামের পয়সাটা হাতে রেখেই তো পরে আবার জায়গার মতো ফেরানো যায়। কিন্তু ওই অনুভূতিটা কারো তৈরি হয়ে না, তো ওই ভুল জাতি রে ভাই, ও ভুল জাতি। আমি কিন্তু নিজের প্রচুর সিনসিয়ার দেখার চেষ্টা করি সবখানে, পরিবার থেকে শুরু করে সব জায়গায়। এই জন্য আমাকে একটা সমস্যার সম্মুখীন হতে হয় অন্য জায়গায়। আমার কথা হলো যে নিজে যে কোনো জিনিস করার আগে, বক্তব্য দেওয়ার আগে আপনি নিজে কি করেন সেইটা ভাবেন না। না ভাই এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা ঠিক না, আসলে এটা ঠিক না, কিন্তু তুমি করে ওই কাম করতে, তাই এই বক্তব্যটা ভালো না। এই জন্য যে কোনো ছাত্রছাত্রী, যে কোনো এই প্রতিষ্ঠানে যতটুকু আমার কথা, বা কেউ যদি আমার উপর মন খারাপ করে থাকে, অনেক গার্জিয়ান, অনেক ছাত্র, অনেক ছাত্রী, সেটা আমার এই সিস্টেম প্রয়োগের কারণে। আমি বলি যে ভাই এটা করে, স্যার এটা তো আগে আমরা করিনি, আগে তো ছিল না। আরে আগে ছিল না, আগে আপনি ভুল করছেন, আগে আপনি অন্যায় করছেন, আপনি এখন থেকে সচেতন হন না। গার্জিয়ানরা আসে, টেস্ট পরীক্ষা দিতে পারতেছে না, ওর পাস হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। আমার কথা হলো যে মেট্রিক পরীক্ষার আগে যদি কেউ অসুস্থ হয়, পরীক্ষা না দেয়, ওকে মেট্রিক পাস করবে? করবে?